আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ভাই অনেক রকম কমেন্ট করে থাকেন, তো একটা কমেন্টের উত্তর দিলে আপনারা বুঝতে পারবেন যে আসলে বর্তমান আর্টিকেল 3 অর্থাৎ অবৈধ থেকে বৈধতা আসলে কবে ছাড়তেছে। কারণ আপনারা সবাই জানেন 2025 সাল পড়ে গেছে। এমন আছে এক ভাই কমেন্ট করছে যে ভাই এই মাসে অর্থাৎ জানুয়ারি মাসের 27 তারিখ থেকে নাকি আর্টিকেল 3 অর্থাৎ অবৈধদের বৈধতা দিচ্ছে। সেই প্রশ্নের উত্তর দেব, আর কখন থেকে হয়তো বা শুরু হতে পারে সেটা উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। তো মেন কথা হচ্ছে, যে ভাই প্রশ্ন করেছিলেন যে 27 তারিখ থেকে আর্টিকেল 3 চালু হচ্ছে অবৈধদের বৈধতা দেওয়া, তো উনি যে প্রশ্নটা করেছেন আসলে ভাই এটা কিন্তু একদমই ভুয়া নিউজ। ঠিক আছে, একদমই ভুয়া নিউজ। 27 তারিখ থেকে আর্টিকেল 3 অর্থাৎ অবৈধদের বৈধতা দেওয়ার কোনো সম্ভাবনা নাই, বা এরকম ঘোষণা কিন্তু এখনো আসে নাই। অর্থাৎ এক কথায় এখনো শুরু হয় নাই আর্টিকেল 3 অবৈধদের বৈধতা দেওয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে কখন শুরু হতে পারে। দেখেন, এটা সামনে কিন্তু আসলে চিনাহারি চলতেছে। আর মেন কথা হচ্ছে যে গত বছর থেকেই কিন্তু অবৈধদের বৈধতা নিয়ে অনেক বড় বড় কোম্পানি কিন্তু আবেদন করছে মালয়েশিয়া সরকারের কাছে যে আবার বৈধতা দেওয়া হোক বা আর্টিকেল 3 চালু করা হোক। আমরা আসলে আমাদের কোম্পানিতে এখনও অনেক কর্মী শর্ট আছে, এরকম নিয়ে অনেক আবেদনই কিন্তু মালয়েশিয়া গভর্নমেন্টের কাছে দিছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু সামনে চিনাহারি আছে, তো জানুয়ারি তো চলেই যাবে। দেখা যাবে যে হয়তো বা ফেব্রুয়ারির দিকে ভালো একটা নিউজ আসতে পারে অবৈধদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া নিয়ে। কারণ অনেক আবেদন পড়ছে, আবার দেখা যাচ্ছে অনেক কোম্পানিতে কিন্তু অনেক মানে বৈধ লোকের সংকট আছে। ঠিক আছে, তো সেইগুলো যদি চিন্তা ভাবনা করে, আবার এখানে আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, অনেকেরই কিন্তু 13 নম্বর ভিসা শেষ, তারা কিন্তু অবৈধ হয়ে যাচ্ছে, বা কি বলবো, এরা অবৈধ হওয়ার পরে অনেকে দেখা যাচ্ছে দেশে যাচ্ছে না, অনেকে দেশে চলে যাবে। ঠিক আছে, তো এই যে অনেকে দেখা যাচ্ছে অবৈধ হচ্ছে, এরা কিন্তু আসলে নতুন করে যদি পারমিট দেয় তাহলে কিন্তু দেখা যাবে যে এরা আর্টিকেল 3 আন্ডারে কিন্তু এরা বৈধ হতে পারবে, তাই না? তো সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক লোক অবৈধ হয়ে যাবে। ওইগুলো যদি আসলে চিন্তা ভাবনা করে মালয়েশিয়া গভর্নমেন্ট, তাহলে দেখা যাবে যে ফেব্রুয়ারি থেকে ভালো একটা সুসংবাদ আসবে এবং দিতে পারে। তবে আমি কিন্তু আপনাদেরকে শিওর করে বলতেছি না যে ফেব্রুয়ারি থেকে হয়তো বা অবৈধদের বৈধ প্রক্রিয়া আর্টিকেল 3 দিবে। তবে একটা আশা করা যাচ্ছে যে ভালো একটা সুসংবাদ আসবে। তো আমরা যারা আসলে অবৈধ আছি অপেক্ষায় থাকি, দেখা যাক আসলে কবে এই সুযোগটা আসে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দিবেন।